প্লে অফের জন্য কোয়ালিফাই করা সেকেন্ড, থার্ড এবং ফোর্থ টিমগুলোর হয়তো মনেই হচ্ছে না যে আমরা 1 নম্বর পজিশন বা 2 নম্বর পজিশনের জন্য খেলি। তো সেরকমই একটা মনোভাব যেমন আরসিবি যেরকমভাবে প্রকাশ করেছিল বা গুজরাট টাইটান্স তাদের 13 নম্বর ম্যাচ যেভাবে খেলেছিল বা কালকে যেভাবে পাঞ্জাব কিংস খেললো, তাতে করে মনে হচ্ছে না তারা 1 নম্বর এবং 2 নম্বর পজিশনের জন্য খেলছে বা তারা আপ্রাণ চেষ্টা করার পরেও কিন্তু তারা 1 নম্বর বা 2 নম্বর পজিশনের জন্য কোয়ালিফাই করতে পারছে না। কালকের ম্যাচটা যেভাবে গেল, তার আগের দুটো ম্যাচ যেভাবে গিয়েছে, অর্থাৎ এর আগের দুটো ম্যাচ যারা প্রথমে ব্যাট করেছিল তারা জিতেছিল, কালকের ম্যাচে যেন সম্পূর্ণভাবে উল্টে গেল। কালকের ম্যাচে পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করেছিল এবং মোটামুটি একটা টোটাল করেছিল যেখানে 200+ রান হয়েছিল এবং হাতে 2 উইকেট ছিল, তারপরেও কিন্তু পাঞ্জাব কিংস কালকের ম্যাচটা হেরে গিয়েছে। হারপ্রীত ব্রার অসাধারণ ফর্মে থাকা একজন প্লেয়ার, মার্কো ইয়ানসেন, তার সাথে সাথে তার মতো সঙ্গ দেওয়ার মতো আর্শদীপ সিং, সব কিছুই ছিল পাঞ্জাব কিংসের কাছে, কিন্তু কালকের ম্যাচটা তবু তারা হেরে গিয়েছে। কালকের ম্যাচে কিছু ইনরেসপন্সিবল শট বা যেটা দায়িত্বপূর্ণভাবে খেলা উচিত ছিল সেটা হচ্ছে এক জস ইংলিশ, দ্বিতীয় প্রভসিমরন সিং। প্রভসিমরন সিংয়ের যখন সোজা ব্যাটে রান আসছে তখন তার কোনোভাবেই কী বলবো আর স্কুপ করার কোনো ভাবনা চিন্তা করাটাই উচিত হয়নি, কিন্তু ভিপ্রা নিগম অসাধারণ বল, তার সাথে সাথে মুস্তাফিজুর রহমান, ভিপ্রাজ নিগম, কুলদীপ যাদব দিল্লি ক্যাপিটালসের হয়ে অসাধারণ বোলিং করেছে এবং ব্যাটিংয়ের দিক থেকে সমীর রিজভি, করুণ নায়ার, ফ্যাফ ডু প্লেসিস, সিদ্দিকুল্লা অটল এবং KL রাহুল এরা যথেষ্ট পরিমাণে রান করে গিয়েছিল এবং শেষের দিকে যেরকমভাবে ফিনিশের দরকার ছিল সমীর রিজভি এবং ট্রিস্টন স্টার্স দুজনে মিলে ম্যাচ ফিনিশ করে এসছে। কালকের ম্যাচটা 7 উইকেট হাতে রেখে দিল্লি ক্যাপিটালস কালকের ম্যাচটা জিতে নিয়েছে এবং দিল্লি ক্যাপিটালসের নেক্সট জেনারেশন অর্থাৎ 2026 IPL-এর জন্য তারা তাদের প্লেয়ার সিলেক্ট করে নিয়েছে কালকের ম্যাচ থেকে এবং কালকের ম্যাচে যে সমস্ত প্লেয়াররা তাদের পারফরমেন্স ভালো করে দেখিয়েছে তারা পরবর্তী সিজন বা 19 নম্বর IPL-এর সিজনে তারা খেলছে, এটা তো কনফার্ম হয়ে গিয়েছে। এবং যদি আমরা ম্যাচের দিকে ফিরে আসি, কাল পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে নেমে 206 রান করে 8 উইকেট হারিয়ে, যেখানে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার সর্বাধিক রান করে 53, মার্কাস স্টোইনিস 44-এ নট আউট, তারও একটা অসাধারণ ইনিংস উপহার দেয় জস ইংলিশ 32 রান এবং ডিসির তরফ থেকে মুস্তাফিজুর রহমান 33-এ 3, ভিপ্রাজ নিগম 38-এ 2 এবং কুলদীপ যাদব 39 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। ডিসির কালকে টার্গেট ছিল 207 রান, ডিসটি 208 রান করে 19.3 ওভারে 4 উইকেট হারিয়ে, যেখানে সমীর রিজভি দিল্লি ক্যাপিটালসের সর্বাধিক রান করে 58, নট আউট, করুণ নায়ার 44, KL রাহুল 35, হারপ্রীত ব্রার 41-এ 2, প্রবীণ দুবে 20-তে 1 এবং মার্কো ইয়ানসেন 41 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। প্রবীণ দুবে কালকে ডেবিউ করেছে, সিদ্দিকুল্লা অটল কালকে ডেবিউ করেছে। এমনকি কালকের ম্যাচটা যেভাবে চলছিল একটা সময় মনে হলো যেন পাঞ্জাব কিংসের কাছে একটা সুবর্ণ সুযোগ দিয়েছে 1 নম্বর পজিশনের জন্য কোয়ালিফাই করুক, তারপর সে যদি একটা ম্যাচ হেরেও যায় সে 2 নম্বর পজিশনে ফিনিশ করবে। এরপর আরসিবি এবং গুজরাট টাইটান্স যদি আজকের ম্যাচটি জিতে যায় তারা মোস্ট প্রবাবলি তার যে সম্ভাবনা রয়েছে সে 1 নম্বর বা 2 নম্বরে রয়ে যাবে। এর পরবর্তী ম্যাচ যদি পাঞ্জাব কিংস জিতে যায় বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জিতে যায়, পুরো আজকের ম্যাচটা যদি চেন্নাইয়ের এগেন্সে জিতে যায় তারা কিন্তু 1 নম্বর বা 2 নম্বর পজিশনে রয়ে যাবে। আজকে ডবল হেডার রয়েছে, রাতে রয়েছে হায়দ্রাবাদ ভার্সেস কলকাতা, তার আগে রয়েছে চেন্নাই ভার্সেস গুজরাট টাইটান্স। তো দেখা যাক আজকের ম্যাচটা গুজরাট টাইটান্স জিততে পারে কি।